ये जो अग्निकांड हुआ है ये कोई एक्सीडेंट नहीं है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ है। पर्दा डालना है तो डालो ममता जी, पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे गए। दया करे अमित शाह माननीय স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা এসে ছেঁদা খুঁজে বার না করে নিজের ঘর সামলান। ব্যারাকপুরের সভা থেকে আনন্দপুরের নাজিরাবাদের অগ্নিকাণ্ড নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মর্মান্তিক এই ঘটনার জন্য তৃণমূলের দুর্নীতিকেই দায়ী করেন তিনি। প্রশ্ন তোলেন, এত মৃত্যু, এত মানুষ নিখোঁজ, তারপরেও কেন গ্রেপ্তার করা হলো না মোমো সংস্থার মালিককে? মৃতদের পরিবারকে সার আশ্বাস, 26-এ বিজেপি ক্ষমতায় এলে দোষীরা শাস্তি পাবেই। किस हादसे की तटस्थ जांच, न्यायिक जांच करानी चाहिए और सबसे पहले इसके लिए जिम्मेदार लोग जो है उनको जेल की सलाखों के पीछे डालना चाहिए। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे गए। অমিত শাহর বক্তব্য, আনন্দপুরের ঘটনায় এখনো পর্যন্ত 20 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, 25 জনেরও বেশি মানুষ নিখোঁজ। এত বড় ঘটনা সত্ত্বেও প্রকৃত দোষীদের ধরা হয়নি কেন, সেই প্রশ্ন তোলেন তিনি। মোমো কারখানার মালিক কার ঘনিষ্ঠ, সেখানে কারা টাকা বিনিয়োগ করেছিলেন, এমন একাধিক প্রশ্ন তুলে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সরব হন অমিত শাহ। তার অভিযোগ, কারখানার মালিক বিমানে সফর করলেও তাকে গ্রেফতার করা হয়নি। आनंदपुर में लगी आग ये कोई हादसा नहीं है, 25 लोगों की जान गई है, 27 लोग लापता है। और ये कांड क्यों हुआ? ये जो मोमो फैक्ट्री के मालिक है उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? किसके साथ विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ है? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এত মানুষ মারা গেলেন, এই রকম ঘটনা হলে অনুপ্রবেশকারীদের ক্ষেত্রেও যেমন ব্যবস্থা নেওয়া হয় তেমনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তার প্রশ্ন, এই ঘটনায় রাজনীতি কেন করা হচ্ছে? লজ্জা পাওয়া উচিত। রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশাসনিক অসহযোগিতার অভিযোগও তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। मैं ममता जी को पूछना चाहता हूं, अगर ये घुसपैठिए होते तो आपका रिएक्शन ऐसा ही होता क्या? अरे बंगाल के नागरिक मारे गए हैं, इसमें वोट बैंक की पॉलिटिक्स क्या कर रही हो ममता जी? आपको शर्म आनी चाहिए, शर्म आनी चाहिए। ममता जी, आपकी पार्टी का और आपकी सरकार का भ्रष्टाचार अब छिप नहीं सकता। শাহী বক্তৃতায় অগ্নিকাণ্ডের পরিস্থিতি নিয়েও একাধিক গুরুতর অভিযোগ উঠে আসে। অমিত শাহর দাবি, জলা জমির ওপর অবৈধভাবে গুদাম তৈরি করা হয়েছিল। বাইরে থেকে কারখানাটি কেন বন্ধ ছিল সে প্রশ্ন করেন তিনি। তার বক্তব্য অনুযায়ী ভিতরে আটকে থাকা শ্রমিকরা আগুনে পুড়ে মারা গেলেও বাইরে বেরোতে পারেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ সারিয়ে অমিত শাহ বলেন, এই অগ্নিকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন সামিল। যদি পর্দা দিতে চায় দিক, এপ্রিলের পর বিজেপি সরকার আসবে, তখন এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীদের খুঁজে খুঁজে জেলে পাঠানো হবে। ये जो अग्निकांड हुआ है ये कोई एक्सीडेंट नहीं है। जो ये आनंदपुर वेयर हाउस में अग्निकांड हुआ है वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ है।
पर्यावरण का एनओसी नहीं है, वेटलैंड पर गोडाउन बना है। गोडाउन बाहर से बंद था या खुला था? बंद था तो क्यों बंद कर दिया गया था? अंदर लोग जलते रहे, मरते रहे, चीखते रहे, बाहर नहीं आ पाए। पर्दा डालना है तो डालो ममता जी, पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे गए। ব্যারাকপুরে দাঁড়িয়ে যখন আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করান অমিত শাহ, ঠিক তখনই রাজ্য ধরে ধরে মোদী সরকারের ক্ষতিপূরণ না দেওয়ার প্রমাণ তুলে ধরে তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করলেও তা আদৌ কবে দেওয়া হবে সেই প্রশ্ন তোলেন ব্রাত্য বসু। বলেন, আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ড প্রসঙ্গে তৃণমূলের আক্রমণ আরও তীব্র। তিনি বলেন, কুম্ভ মেলায় এত মানুষ মারা গেল, প্রতিশ্রুতি দিয়েও এখনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি, তাহলে আনন্দপুরের ক্ষেত্রেই বা কি হবে? প্রয়াগরাজে কুম্ভ মেলায় কি হয়েছিল আপনারাও জানেন, উত্তরপ্রদেশ সরকারও, এলাহাবাদ হাইকোর্ট, সেখানেও আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারকে তীব্র সমালোচনা করছে। আর আরেকটা উদাহরণ দিচ্ছি, 2025 সালে নভেম্বর মাস লালকেল্লার মর্মান্তিক দুর্ঘটনা, যে পরিবারগুলো আহত এবং নিহত হলো, কতজন পরিবার পেয়েছে? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করুন, কেন দিনের পর দিন সংবাদপত্রে এখনো দিল্লিতে বেরিয়ে যাচ্ছে যে বেশিরভাগ পরিবার ক্ষতিপূরণ পায়নি? গিয়ে জিজ্ঞেস করুন যে এরা কেন ক্ষতিপূরণ পায়নি এখন, কেন লোকাল মিডিয়া দিনের পর দিন লিখছে, কেন কোর্ট ভর্ৎসনা করছে প্রয়াগরাজে, এলাহাবাদ কোর্ট কেন হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে যে যারা কুম্ভ মেলায় পদপিষ্ট হলেন তাদের পরিবার এখনো টাকা পাচ্ছে না কেন? তথ্য তুলে ধরে ব্রাত্য বসু জানান, 2025 সালের এপ্রিলে গুজরাটের আনন্দপুরের মতো গুদাম কাণ্ডে 21 জনের মৃত্যু হয়েছিল। সেখানে রাজ্য ও কেন্দ্র যৌথভাবে ক্ষতিপূরণের আশ্বাস দিলেও এখনো তা মেলেনি। একই চিত্র মধ্যপ্রদেশের হারদা কিংবা রাজস্থানের জেসলমীরের ঘটনাতেও। গুজরাটের ডিসা জেলায় 2025 সালে এপ্রিল মাসে ঠিক এইরকম ভাবে একটা গুদামে এবং অগ্নিকাণ্ডে 21 জনের মৃত্যু হয়েছে। রাজ্য এবং কেন্দ্র সরকার তার জন্য মিলিতভাবে ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণা করে। প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে বলেন 2 লক্ষ টাকা দেব, আহতদের 50,000 টাকা দেব। গুজরাট সরকার টাকার বহর নিয়ে আসে। দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে ওই আহত এবং নিহত ব্যক্তির পরিবার গেছেন মামলা করে যে সরকার যেটা প্রতিশ্রুতি দিয়েছিল 50% লোক সেই টাকা এখনো পায়নি। চলে আসে রাজস্থানের জয়সলমীর 2025 সালের অক্টোবর, 4 মাস আগে, 5 মাস আগে একটা বাসের অগ্নিকাণ্ডে 22 জনের মৃত্যু। রাজস্থান হাইকোর্টে মামলা হয়েছে এবং কোর্ট ভর্ৎসনা করেছেন যে সরকার যে পরিমাণ ক্ষতিপূরণ দেবে বলেছিল রাজস্থান সরকার এবং কেন্দ্র সরকার, তার 50% লোক ওখানেও টাকা দেওয়া হয়নি। আপনারা কাইন্ডলি একটু জিজ্ঞেস করুন যে রাজস্থানের ডিসা, মধ্যপ্রদেশের হারদা 2024 সালে ফেব্রুয়ারি আতশবাজি বিস্ফোরণ, 13 জনের মৃত্যু, 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে বলেছিল। মধ্যপ্রদেশের লোকাল মিডিয়া লিখছে 12 মাস পরেও বহু পরিবার সেই ক্ষতিপূরণ টাকা পায়নি। মুখ্যমন্ত্রী তার প্রতিবিধান করছেন। যান গিয়ে বিরোধী দলনেতাকে বলুন এই 3টে জায়গায় গিয়ে তারা মিছিল করবেন কিনা। কটাক্ষ করে ব্রাত্য বসুর মন্তব্য, বাংলায় এসে ছেঁদা না খুঁজে নিজের ঘর সামলাক অমিত শাহ। দয়া করে অমিত শাহ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলায় এসে ছেঁদা খুঁজে বার না করে নিজের ঘর সামলান। বাংলায় ভাই বিজেপি এসছো, তোমরা আসুন, বারবার আসুন, কিন্তু আপনারা জানবেন আপনারা যদি বুনো ওল হন, এখানে একজন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আছে, সে হচ্ছে বাঘা তেঁতুল। প্রতিদিনের মতো গত 26শে জানুয়ারি ভোর রাতে আনন্দপুরের নজিরাবাদের কারখানা গুদামে কর্মীদের আনাগোনা লেগেই ছিল। লেলিহান শিখা নিমেষে বদলে দিয়েছে সেই চির পরিচিত ছবিটায়। এখন সেখানে শুধুই ধ্বংসস্তূপ আর পোড়া গন্ধ। তার মধ্যেও প্রিয়জনের খোঁজ চালাচ্ছেন নিখোঁজদের পরিবার।
যদিও সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে উদ্বেগ। এসবের মাঝেই অগ্নিকাণ্ডের ঘটনায় রাজনৈতিক তরজা চলছেই। তবে প্রশ্ন উঠছে, আধুনিক শহরের বুকে এই যৌতুকগৃহের দায় শেষ পর্যন্ত কার? সময় যত গড়াচ্ছে ততই প্রশ্নটা জোরালো হচ্ছে। প্রতীতি ঘোষ ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।